তারাবির নামাজ পড়বো, এটা আমরা সবাই জানি। এবং রাতে কিন্তু আমরা সেহরি খাবো আজ রাতে, এবং আগামীকাল এই সময়ে কিন্তু আমরা আমাদের মুখে রোজা থাকবে। এই পবিত্র রহমত বরকত নাজাতের মাস মাহে রমজান, সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের সিয়াম সাধনাকে পূরণ করেন। তো আজকের দিনের অবস্থা, বাজারের অবস্থা সিলেটের আম্বরখানা থেকে আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই জমজমাট ব্যবসা চলতেছে আজকে পবিত্র রমজান মাস, রোজা মাসকে ঘিরে অনেকের অনেক চাওয়া, অনেকের পাওয়া অনেক কিছু রয়েছে। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভটি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা দেশে আছেন, বিদেশে আছেন, আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের আজকের এই লাইভটি উপভোগ করুন। এখানে হচ্ছে গরুর মাংস, মুরগের দোকান, গরুর মাংসের দোকান, এবং পুরো জমজমাট ব্যবসা পুরো শহর জুড়েই কিন্তু এই অবস্থা। পবিত্র রমজান, হ্যাঁ কিটার লাগি দাম কত করে এখন? 720 টাকা। এখন কত লস দেওয়া বন্ধ হয়েছে বলে, এটা বিরাট সমস্যা। এত দাম বাড়ার কারণ কিটা? ভারতের গরু নেওয়ার কারণে। আমরা বিভিন্ন সময় বলে থাকি যে সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে। বাঘা মাংস মানে বাড়ি করে দিলা জমা করিয়া, এটা আপনারা খুব লস আছে। গরুর দাম অনেক বেশি থাকার কারণে। ও বিরাট বড় গরু তো। কত মন ওজন এটা? 8 মন হয়েছে ভাই। 8 মন ওজন গরু, কিন্তু লস হইব কত? বটর বেচা কিছু হয় না রে। যাই হোক, আমরা আজকের যে বাজারটি আছে সেটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। পবিত্র রমজান মাসকে ঘিরেই কিন্তু আমাদের আজকের এই চাওয়া। সরাসরি আমাদের আজকের লাইভ চাচা কি দাবা রোজা রাখেন তারি আজকে? ওর তো আজকে তেরাবির নামাজ বাবা, তেরাবির নামাজ বাবা আজকে। গরুর দাম, গরুর মাংসের দাম বেশি চিন্তা করা মানে। আপনারা তো মনে হয় 60 টাকাতেই খাইছেন নাকি? না আরো কম থাকি 40 থাকি, আর এখন 1000 টাকা গিয়াল। হ্যাঁ, যাই হোক, আমাদের আজকের লাইভটি সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের আম্বরখানা, যেখানে মাংসের বাজার, মুরগের বাজার। মুরগের দাম, মান, মাংসের দাম, মান সবকিছু কিন্তু বেশি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি, যা অনেকেই ক্ষয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই জমজমাট। চাচা কিতা খবর? বাজার যা করলিছেন নি দাম? দামও তো বেশি, 20 টাকা দিলে হয়। ভালো আছে। তো যাই হোক, আজকের যে রমজান মাসকে সামনে রেখেই কিন্তু কেনাকাটা, বেচা, ঘরের নিত্য প্রয়োজনীয় যে জিনিসটি আছে সেগুলো কিন্তু 1 মাসের জন্য অনেকেই নিয়ে নিচ্ছেন এখান থেকে কিনে, যাতে রমজান মাসটা ভালো কাটাতে পারেন। সেই জন্য আমরা আজকে এখানে দেখেন আম্বরখানা বাজারে, যেখানে মুরগ, যেখানে রয়েছে মাংস, যেখানে রয়েছে মাছ, সবজি, তরকারি, সবকিছু কিন্তু যেখানে রয়েছে, সেই বাজারের অবস্থা একটু দেখে নিন। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনারা একটু আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। ওলা রাখতে হবে। হ্যাঁ, তুলাই ধরে তুলা দি ওরে ওরে। হ্যাঁ,
যাই হোক, আপনারা দেখেন আজকের আম্বরখানা বাজারের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থেকে এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী। তুলা দেবো, আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী এবং বাস্তব ভিডিওগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করি। আজকে এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন নিঃসন্দেহে আপনারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা দেখে আনন্দিত হবেন যে আজকে রমজান মাসকে ঘিরে কিভাবে মানুষের আনাগোনা রয়েছে এবং কিভাবে মানুষ সেটাকে গ্রহণ করছে এবং পুরো রমজান মাসের জন্য কিভাবে তারা বাজারহাট করে একদম ঘরে নিয়ে রাখছেন। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা আজকের দিনের অবস্থা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আপনারা দেশ বিদেশ থেকে দেখতে পারবেন, সেটা আমি বিশ্বাস করি। তাই আসুন আমরা সবাই মিলে দূরে ভাই কষ্ট হলাম। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে আজকের আম্বরখানা বাজার থেকে এই যেটা বলেছিলাম যে আজ এশার নামাজের পরেই কিন্তু আমরা তারাবির নামাজ পড়বো, রাতে সেহরি খাবো, আগামীকাল এই টাইমে আমাদের মুখে রোজা থাকবে ইনশাআল্লাহ। এই রোজাকে ঘিরেই কিন্তু বাজারে আম্বরখানা বাজারের যে অবস্থা পরিস্থিতি আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। মাংসের দাম বেশি, মুরগের দাম বেশি, সবজির দাম বেশি, মাছের দাম বেশি, সব জিনিসের দাম কিন্তু বেড়েই চলেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা সেটি আপনাদের কাছে, মুরগের দাম বেশি না কম? কম আছে। এটা বেশি না কক? কত করে এটা? এটা কত করে? 300 টাকা বাড়ছে। মানে এই যে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়ছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে এবং সেটা আপনারা দেখেন, মানে বাজারের পাশে কি পরিমাণ মানুষের ভিড়, এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আজকে এই যে রমজান মাসে কি দেওয়া কেন দাম বেশি, বেচা না বেশি দিয়া রেট বেশি, কিনা রেট বেশি, আজারে বিকেন না কম বিকেন নেই। এটা দেশি না কক? রংপুরি দেশি। কত করে পিস? আর এমপাপ্পি এটা কত করে? এই যে দেখেন খুবই চমৎকার আজকের দিনের মুহূর্ত। আগামীকাল এই সময়ে এই দৃশ্য এরকম পাবেন না, কারণ সম্পূর্ণ পাল্টে যাবে। কারণ শ্যাম সাধনার মাস রমজান মাস। এখানে দেখেন মুরগের দাম, মাংসের দাম অনেক বেশি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে সরাসরি আজকের এই লাইভটি আপনারা দেখেন, এখানে আপনারা দেখেন এখানে মুরগ আর মুরগ, সব ধরনের মুরগ পাওয়া যায় এখানে, কিন্তু দাম বেশি। বেশি নিবা দাম আজকে বেশি, অতিরিক্ত দাম। মুরগের কেজি 250 নি। আর অন্যান্য জিনিসপত্র দাম বাড়াই না, সব তার বাড়াই। মানুষ মনিটর করার লাগিয়া আপনার ওই গণমাধ্যম ফোকটা নামার লাগিয়া, মানে এটা মনিটর করার লাগিয়া সিনটেক তো আপনারা দেখলে মিডিয়া সময় এলাই আবার গেলে গিয়া তারা এই বাড়াই লাই। আসলে এখানে সরকারি ভাবে টিম দেওয়া দরকার যে আসলে কোন দোকানে মালগুলো কিভাবে বিক্রি করছে। আর রমজান আসলেই কিন্তু আমাদের মাঝে অনেক সমস্যা দেখা দেয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। এটা কিন্তু আমাদের একটি বদনাম বলতে পারেন, এটা কিন্তু আমাদের দেশে এটা প্রচলিত রয়েছে। তাই এই পবিত্র রমজান মাসে যেন মানুষ হয়রানি না হয়, অতিরিক্ত টাকা দিয়ে যেন কিছু কিনতে না হয়, সে বিষয়টা সরকারকে দেখার দায়িত্ব। এবং যারা সিলেটের জেলা দায়িত্বে যারা রয়েছেন, ডিসি মহোদয় সহ, আপনারা একটু খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত দাম না নেওয়া হয়। এবং আমরা ইতিমধ্যে জানি যে গরুর মাংস 720 টাকা করে দেওয়া হয়েছে নির্ধারিত রেট করে, কিন্তু বিভিন্ন জায়গায় 750 টাকা আরো বেশিও কিন্তু বিক্রি হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু একটু খেয়ালে বা নজরে নিয়ে আসার দরকার। যেহেতু সিটি কর্পোরেশন 700 টাকা নির্ধারণ করে দেওয়ার পরেও তারা অতিরিক্ত দাম নিচ্ছে। তাছাড়া আজকে দেখেন শহরের অবস্থা দেখেন, প্রচুর জ্যাম। মানুষ কিন্তু সবাই এশার নামাজের আগে
বা সন্ধ্যার সাথে সাথে বাড়ি চলে যাবেন। এরপরে আজকে প্রথম তারাবির নামাজ হবে, সেই নামাজ সবাই কিন্তু আদায় করবেন ইনশাআল্লাহ। এই 30টা রোজা যেন সবাই ভালোভাবে রাখতে পারেন সেই প্রত্যাশা আমাদের প্রত্যেকে। দাবা ভালো আছে মানে দামও বেশি না কম? জিনিসপত্রের দাম বাড়াই না কমায়? কম কিতা কম? টমেটো কত? টমেটো কত? কম হইলো কিনা? আগে 20 টাকা 25 টাকা আছিল, কম হইতে গেলে বালন যেটা বলন কইতায়। আর শশা কত? শশা কত? 50 টাকা বাড়লো না, কম হইলো কিনা? আর যে কত করি কাঁচামরিচ কত বাড়ছে? যাই হোক, সরাসরি আম্বরখানা বাজার, যেটাকে বলা হয় আম্বরখানার ঐতিহ্যবাহী বাজার, সেই বাজারের অবস্থান এবং মানুষ হাঁটার জায়গা নেই এরকম অবস্থা। প্রচুর ভুসিমালের দোকানে, মুরগের দোকানে, মাংসের দোকানে প্রচুর বেচা কেনা চলছে। এই যে ভুসিমালের দোকানগুলোতে দেখেন পেঁয়াজ, আদা, নিত্য প্রয়োজনীয় জিনিস, ডাল, এগুলো কিন্তু কিনছেন সবাই। আমরা সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আমাদের আজকের এই লাইভটি আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন কিতা লাগি সিলেট শহরের প্রাণ কেন্দ্র হইলো আম্বরখানা এবং বন্দর। যখন হাঁটিয়া যাই 10 মিনিট মানুষটা তাকাইয়া যাইতে হয়। নগর পিতা আরিফুল হক চৌধুরী বিভিন্ন জায়গায় দেখা যায় নামি এই জায়গায় আসিয়া একটা দিন দেখা করেন না। আমরা ভোগান্তির শেষ নাই, জনগণরে মহিলার রেটে লাইয়া যাইতে হয়। আশা করি আমরা এই কথাগুলো ধন্যবাদ। যাই হোক, পবিত্র রমজান মাসে যেন যানজট না থাকে, রাস্তা ক্লিয়ার হইতো। আচ্ছা, যাই হোক, যাতে পবিত্র রমজান মাসে জ্যামে মানুষকে না পড়তে হয়, রাস্তাঘাট যাতে ক্লিয়ার থাকে। সিলেটের ম্যাগাজিন রাস্তাঘাট যেন ক্লিয়ার থাকে সেই বিষয়টা সবাই আসলে সবারই দরকার। যার যার জায়গা থেকে সিটি কর্পোরেশনের দায়িত্বশীল যারা আছেন, ট্রাফিক পুলিশের দায়িত্বে যারা আছেন, আপনারা হয়তো আপনাদের এই কাজটা হয়তো করবেন। পবিত্র রমজান মাসে রোজা রেখে যেন কোনো রোজাদাররা অযথা জ্যামে পড়তে না হয়, বলে জনদুর্ভোগে না পড়ে, সেই বিষয়টি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। যারা রাস্তাঘাটে দোকান দিচ্ছেন তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন, যাতে আমরা আশা করব আপনারা সবাই এসে সহযোগিতা করেন, আমাদের লাইভগুলো দেখেন এবং এটি সিলেটের রোজাদার বা রোজা মাসে যাতে রোজাদারদের কষ্ট না হয় সেই দিক চিন্তা করে আপনারা একটু লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেই প্রত্যাশা, সেই আশা আমরা অবশ্যই রাখছি। তো দর্শক, আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন। আমাদের আজকের এই লাইভটি আপনারা মন থেকে উপভোগ করুন। আমরা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে সবসময় কাজ করে যাই। সেই সুবাদ এবং সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকে এই লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের লাইভটি দেখুন। সিলেটের আম্বরখানার আজকের যে দিনের অবস্থা সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভাই, কিতা অবস্থা হোক আছে রমজান মাস? আমরা যে অনেক দুর্ভোগের মতো পড়ছি, কারণ হলো রাস্তাঘাট ক্লিয়ার নাই। যে জায়গা যাই এই জায়গা তো জাম। এরপরে সবর দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের রাস্তাঘাটগুলো যাতে ক্লিয়ার করে দেন, বিশেষ করে রমজান মাসের জন্য আমরা যাতে পাবলিক যাতে একটু স্বস্তি ভোগ করতে পারি। আর দ্বিতীয় হলো আমরা নগরবাসী যারা নগরে বসবাস করেন তারা যাতে রমজান মাসে দুর্ভোগ না হয়, যানজটের মোকাবেলা করতে না হয়, এইগুলো তাই তার দৃষ্টি আকর্ষণ করছি। তাই এগুলো দেখতাম পুরোটা দেখতাম, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় রাস্তার মধ্যে, গাড়ির মধ্যে, এইরকম যাতে না হয়। সমস্ত সিলেট যাম, মানে রমজান মাসে যাতে যাতে জামে না পড়তে হয়, জ্যামে না পড়তে হয়, সেই বিষয়টা খেয়াল রাখার জন্য। গোল্ডেন টাওয়ার বলতো ব্যবস্থা নাই, কাঁচামাল বাজারঘাট এই যে রাস্তার মাঝে যাই হোক দর্শক, আজকে পবিত্র রমজান মাস, রাতেই কিন্তু আমরা তারাবির নামাজ পড়ে সেহরিকে রোজা রাখবো, এটা আমরা সবাই জানি। হাঁটার ক্ষমতা নাই রাখতে।
onu açı দিলাম যাই হোক, রাস্তাতে যাতে জাম না হয় আর জাম থাকার মূল যে কারণগুলো আছে সেগুলো অনেকেই বলছেন, আপনারা অবশ্যই সেটা দেখছেন। আমরা চাই যারা আছেন দেশে এবং বিদেশে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আজকের যে বাজার হাট চলছে এখানে মাছ বাজার সহ ভুসিমাল নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটি জিনিসই কিন্তু এখানে আছে। আমরা সেগুলো আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং আজকে যে রোজা মাসকে সামনে রেখে যে আজকে সবাই কম বেশি যার যার সাধ্য অনুযায়ী বাজার করছেন, পবিত্র রমজান মাস যেন ভালোভাবে রোজা রাখতে পারেন সেই চিন্তা ভাবনা করি আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন বলা আসেননি আপনি সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের লাইভ। বাবা মুরুগ কত করে আজকে? কত করে মুরুগ? 640। আর সাদাটা কত করে? সাদাটা কত? 240 শাড়িটা 640। যাই হোক, কারণ মুরগের দাম, মাংসের দাম, সবকিছুর দামই কিন্তু বাড়ানো। তো এই বিষয়টা আসলে যাতে রোজা মাসে কিছুটা দাম কমানো যায় এই চিন্তা ভাবনা করতে হবে। মাংস কতই চলে? 720। যাই হোক, 720 টাকা করে মাংস। ভালো আছেন তো আপনি? নিরাত মাংস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রমজান মাসকে ঘিরে প্রথম রমজানে কিন্তু গরুর মাংস, মুরগের মাংস এগুলো অনেক পছন্দ করেন না নিবা? চলেন তো আজকে চলেন। সরকারি সিটি কর্পোরেশনের নির্ধারিত রেট হচ্ছে 720 টাকা কেজি মাংসর কেজি এবং আমরা সেটাই। ভালো আছেন তো? চলেননি? সিটি কর্পোরেশন রেট কত? 720 টাকা। চলেন কত করি? 720 চলেননি। যাই হোক, 720 টাকা করে রেট আছে, আমরা এটা দেখছি এবং তারাও বলছেন 720 করে বিক্রি করছেন। তবে প্রচুর চাহিদা রয়েছে গরুর মাংসের। ভালো আছেন তো? প্রচুর চাহিদা রয়েছে। হ্যাঁ, খাওয়ার কোনো সুযোগ নেয়নি আজকে তো মানুষ বেশি লাগে তাহলে কিতা বিষয়? তোমার তো আজকে তো আর চলতো না বলো না, কমে দিব না, আর তো লাগছে না। হ্যাঁ, যাই হোক, রমজান মাসে যেগুলো দরকার, এই যে ভুসিমালের দোকানেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে, আমরা সেগুলো সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং গরুর মাংস, মুরগের মাংস প্রচুর বিক্রি হচ্ছে, তারপর দাম বেশি। যারা 3 কেজি 2 কেজি নিবে তারা কিন্তু কমিয়ে নিচ্ছে এবং খাসির মাংস আছে এখানে পাওয়া যায়। সব মিলিয়ে আজকের বাজারের অবস্থা আমরা সেটা সরাসরি পবিত্র রমজান মাসকে ঘিরে কিতা এগুলা কিতা বিরিয়ানি এখানে ইফতারি বিক্রি করার জন্য। আচ্ছা আচ্ছা, ইফতারি বিক্রি করার জন্য এগুলো। আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের বর্তমান অবস্থা। পবিত্র রমজান মাসকে সামনে রেখেই কিন্তু আজকের যে মাংসের দোকান বা মাংস বিক্রি হচ্ছে, বাজারে সবজি বিক্রি হচ্ছে, সেগুলো আহমেদ মিট শপ এখানে আম্বরখানা, তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করে যাচ্ছে। আহমেদ মিট শপ। হ্যাঁ, আমার শরীরের অবস্থা কিনা? যাই হোক, আমরা আজকের আম্বরখানা বাজার এলাকা থেকে আপনাদেরকে দিয়েছি। ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস আগামী কালে এই টাইমে কিন্তু আমাদের মুখে রোজা থাকবে। দৃশ্যটা এরকম আমরা পাবো না, আমরা এই দৃশ্যটা আগামীকাল এরকম পাবো না। আগামীকাল এই টাইমে ইফতার নিয়ে সবাই ব্যস্ত থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন, আমরা রোজা রাখতে পারি, ইফতার করতে পারি সুন্দরভাবে এবং আমাদের পাড়াপড়শি যাদের ভালো কিছু খেয়ে রোজা রাখার তৌফিক নেই, ইফতার করার তৌফিক নেই, তাদের প্রতি যেন আমাদের যাতে সাধ্য আছে আমরা একটু খেয়াল রাখি, সেই বিষয়টা আমাদের মাথায় একটু রাখতে হবে। আমাদের আজকের লাইভটি সরাসরি সিলেটের আম্বরখানা এলাকার অবস্থান আমরা তুলে দিয়েছি। সবজি বাজার, মাছ বাজার, মাংস, মুরগ সব মিলিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি ছিল। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। তবে একটি বিষয় যেখানে দাবি উঠে এসেছে যে কোনোভাবেই যেন রমজান মাসে রাস্তাঘাটে জাম না থাকে, ভোগান্তিতে পড়তে না হয়, অবৈধ পার্কিং যাতে না হয়, রাস্তাঘাটের সবজি ব্যবসা না হয়, যাতে রোজা মাসটা কমপক্ষে আমরা ভালো চলতে পারি, সকলের সহযোগিতায় আমাদের সবকিছু যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেই বিষয়টা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা খেয়াল রাখতে হবে। এখানে দেখেন কি পরিমাণ মানুষের সংখ্যা বাজার করছেন সবাই এই রমজান মাসকে ঘিরে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, সরাসরি আম্বরখানা পয়েন্ট এলাকায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আম্বরখানা পয়েন্ট এলাকার একটু দৃশ্য পুরোটা আমরা আপনাদেরকে দেখাতে চাই, যেহেতু এখানে 4টি রাস্তার মোড় রয়েছে, সেই মোড়ের অবস্থাটা আমরা আপনাদের কাছে সরাসরি
অবস্থাটা আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। নেটওয়ার্কের প্রবলেমের কারণে দুঃখ প্রকাশ করছি। তো আজকে আগামীকাল এই মুহূর্তে এই জায়গাতে শুধু ইফতার আর ইফতারের বিক্রি হবে এবং খুবই চমৎকার একটি দৃশ্য দেখতে পাবেন। আমরা চেষ্টা করবো আগামীকালও দেখানোর জন্য। আগামীকাল প্রথম রমজান, প্রথম ইফতার, সেই সময়টা, সেই মুহূর্তটা কেমন থাকবে, কেমন হবে, সেই দৃশ্যটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমরা সবসময় প্রতি বছরই বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি, বাস্তবতা নিয়ে কাজ করি। আজ রাতেই কিন্তু আমরা তারাবির নামাজ পড়বো এবং আমরা সেহরি খাবো এবং রোজা রাখবো। আগামীকাল দিনে কিন্তু আমাদের মুখে রোজা থাকবে এবং আজকের দিনের দৃশ্যটা আমরা আজকে দেখাচ্ছি। এটা আর আগামী হয়তো 20-25 দিন, ঈদের আগে হয়তো 2 দিন আগে এরকম দৃশ্য দেখবো, এর আগে দেখানো যাবে না, কারণ মানুষের সংখ্যা চলাচল অনেকটা কম থাকবে এবং আজকের যে মুডটা আছে আগামীকাল মানুষের এই মুডে থাকবে না। সব মিলিয়ে আজকের দৃশ্যটা আমরা মিস করতে চাইনি। আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের ভিডিওর মাধ্যমে দাবি একটাই, আগামীকাল প্রথম রোজা থেকে যেন রাস্তাঘাটে জ্যাম না থাকে, এই বিষয়টা গুরুত্ব দিতে হবে দায়িত্বশীলদের এবং অযথা মানুষ যেন হয়রানি না হয়, অতিরিক্ত মুনাফা যাতে না নেওয়া হয়, দোকানপাটে যে ব্যবসা হচ্ছে সেগুলো যেন অতিরিক্ত কিছু না হয়, সে বিষয়টা মাথায় রাখতে হবে। এবং রাস্তাঘাটের যে বিষয়গুলো আছে সেটাও আমরা বলে দিয়েছি, দোকানে ব্যবসা বাণিজ্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের যেন ঊর্ধ্বগতি না হয়, অসাধু ব্যবসায়ীরা যাতে কোনোভাবে দাম না বাড়াতে পারেন সেদিকে কিন্তু সিলেটের দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন এবং একটি টিম গঠন করে হয়তো বিভিন্ন জায়গায় প্রতি বছরের মতো তারা এটা পরিদর্শন করবেন যে কোন জায়গায় নির্ধারিত দাম রাখছেন কিনা, না অতিরিক্ত দাম রাখছেন, সে বিষয়টা তাদের মাথায় থাকবে, আমরা সেটা বিশ্বাস করছি। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভি, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় বাস্তবতার সাথে আছে, বাস্তব নিয়ে কাজ করে যাচ্ছে। আজকের এই লাইভটি সরাসরি আমরা সিলেটের আম্বরখানা বাজার এলাকার অবস্থান এবং রাস্তাঘাটের অবস্থা, আজকে সিলেট শহরে মানুষের অবস্থা, পবিত্র রোজাকে রেখে, পবিত্র রমজান মাসকে সামনে রেখেই মানুষের বাজার হাট চলাফেরা সবকিছু কিন্তু একটু অন্যরকম, অন্য দিনের চাইতে আলাদা, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। এক নজরে আম্বরখানা বাজার এলাকা সহ আম্বরখানার পুরো পয়েন্ট এলাকা জুড়ে আমরা এই ভিডিওটি করেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আপনারা যেখানে আছেন ভালো থাকবেন। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে লাইক ফলো করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আগামীকাল থেকে রোজা, আজকে থেকে তারাবির নামাজ, আমরা যেন প্রত্যেকটি রোজা এবং তারাবির নামাজ এবং রমজান শরীফের সিয়াম সাধনা এবং যতটুকু নির্দেশ হয়েছে সবকিছু যেন আমরা পালন করতে পারি। পার্শ্ববর্তী পাশের অসহায় খেটে খাওয়া দিনমজুর তারা খাচ্ছে কিভাবে, রোজা ইফতার করছে কিভাবে, সেগুলো যেন আমরা খেয়াল রাখি, সে বিষয়টা মাথায় রেখে আমি বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই যা যা জায়গা থেকে রমজানের রোজাগুলো সবাই রাখার জন্য একে অন্যকে সহযোগিতা করবেন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজ দায়িত্ব থেকে, মানবিক দায়িত্ব থেকে, নৈতিক দায়িত্ব থেকে, আপনি আপনার খারাপ জিনিস থেকে দূরে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।